একটি ভয়ঙ্কর জঙ্গল। ওই জঙ্গলে বাস করত একটি হিংস্র বাঘ। আরও ছিল অনেকগুলা গরু। বাঘটা ছিল খুবই হিংস্র, এই কারণে জঙ্গলের সব পশু পাখি ধরে খেতে শুরু করলো। এদিকে সবগুলো খাওয়া শেষ, বেঁচে আছে মাত্র একটি গরু। ওই গরুটার মাথায় ছিল বড় বড় ধারালো শিং। বাঘটা অনেক দিন না খেয়ে রয়েছে, বাঘের পেটে অনেক ক্ষুধা। আর গরুটাও প্রতিশোধ নেওয়ার জন্য তার শিং ধারালো করেছে। কিন্তু এর মাঝে মাঝে এই গরুটার সঙ্গে অনেক সময় বাঘের দাবড়াদাবড়ি হতো, কিন্তু বাঘটা গরুটাকে একদম ধরতে পারতো না। আজকে আমাকে দাবড়াচ্ছিস, তাতে আমার কোনো টেনশনই নাই। তুই আমার সব বন্ধু বান্ধবগুলোরে খেয়ে ফেলেছিস, দেখ আমি তোকে একদিন ছাড়বো না। এই বলে গরুটা পালিয়ে গেল। বাঘটা গরুটাকে আর ধরতে পারলো না। বাঘটা অনেক ক্ষুধার্ত। এভাবে থাকতে থাকতে বাঘের গায়ের বল পড়ে গেল। হঠাৎ করে তাদের মাঝে আবারও একদিন দেখা। আবার গরুটাকে তাড়া শুরু করলো। গরুটা সারাদিন দৌড়াতে দৌড়াতে গরুটা হাঁপিয়ে গেল। এভাবে তাদের মাঝে দাবড়াদাবড়ি প্রায় চলতো। অনেক দিন কেটে গেল। এখন বাঘটা অনেক ক্ষুধার্ত, গায়ে একদম বল নাই। হঠাৎ চলতে চলতে গরুটার সঙ্গে আবারও দেখা হয়ে গেল। এদিকে গরুটার ধারালো শিং কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং খুবই চকচকে ধারালো হয়ে গেছে। বাঘটা গরুটাকে আবারও তাড়া শুরু করলো। গরুটা দৌড়াতে শুরু করলো এবং দৌড়াতে 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 সে অনেক পথ পাড়ি দিয়ে গেল। কিন্তু বাঘটা পিছু পিছু দৌড়াচ্ছে, কিন্তু ধরতে পারছে না, কারণ গরু তো গাছের পাতা টাতা খেয়ে অনেক শক্তি গুছিয়েছে। আর বাঘ তো গাছের পাতা খেতে পারে না, ওর গায়ে কোনো বলই নেই, কারণ জঙ্গলের সব পশু পাখিগুলো অনেক দিন আগে ধরেই বাঘটা খেয়ে ফেলেছে। এখন আর কিছু খাওয়ার নেই জঙ্গলে। এদিকে গরুটার পিছু পিছু বাঘ কিন্তু লেগেই আছে, কিন্তু ধরতে পারছে না। হঠাৎ করে গরুটা পিছন ফিরেই বাঘরে দিল ঢুসুম, আর বাঘের একটা চোখ গলে গেল। এদিকে গরুটা আনন্দের চোটে বাঘটাকে পিঠের উপর করে নিয়ে যেতে লাগলো। এই যে গরু ভাই, আমাকে তুমি মেরো না, আমাকে তুমি সাগরে ফেলে দিও না, আমি আর তুমি আজ থেকে বন্ধু হয়ে থাকবো, আমি আর কখনো এমন কাজটি করব না।